তাহলে কি রাষ্ট্র কাঠামোটাই কি স্বৈরাচার হতে উদ্বুদ্ধ করছে? রাষ্ট্র কাঠামোটা করে, এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে যারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। এখন ধরেন যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের তো নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে, আর তারা জনবিক্ষোভকে তারা পরিবর্তনের অস্ত্র হিসেবে ব্যবহার করে। তো বারবার আমরা দেখছি যে মানুষ প্রতারিতই হয়। এখন জুলাই আন্দোলনের সময় যে এটা তো ছিল আসলে একটা ছাত্রদের একটা গোষ্ঠীগত দাবি, কোটা সংস্কার, সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলন। বলি বৈষম্য বিরোধী, সরকারি চাকরিতে এত বেশি কোটা ছিল যে প্রতিযোগিতার মধ্য দিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুব সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। সেখান থেকে এই বিষয়টা আসে যে প্রতিযোগিতাটা যাতে আরো ওপেন করে দেওয়া যায়। তো সেটা নিয়ে রাজনীতি হলো, এবং তারপরে এটা এক পর্যায়ে গিয়ে যখন মানে মানে রাষ্ট্রীয় বাহিনীগুলো এবং সরকারি বাহিনীগুলো আন্দোলনকারীদের উপরে চড়াও হলো, গুলি করলো, মানুষ মারলো, বেশিরভাগ নিহত কিন্তু শ্রমজীবী, এটা ছাত্র না। তো তারপরেও আমি বলবো যে এই যতই লাশ পড়তে থাকলো ততই কিন্তু আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বাড়তে থাকলো, এবং সবাই শারীরিকভাবে না হলেও মানসিকভাবে এটার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। ফলে এটা এক পর্যায়ে গিয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিল, এবং ফলে সরকারের পতন হলো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারের পতন যে হবে এইটা কিন্তু শেষ সপ্তাহের আমি বলবো যে ঘটনাবলী দেখে বোঝা যায় কিছুটা, তার আগে কিন্তু এটা বোঝা যায় নাই, 4-5 দিন আগেও বোঝা যায় নাই আসলে। সুতরাং কখন মনে হচ্ছিল আপনার কাছে আসলে? যে আমার কাছে তো এটা মনে হয়েছে 3 তারিখ, তার আগে মনে হয় নাই। কি দেখে মনে হলো আপনার? 3 তারিখে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা তারা একটি সভা করলেন, সেনাপ্রধান একটা অ্যাড্রেস, একটা বক্তৃতা দিলেন, এবং দেখা গেল যে তারা তাদের যে একটা সেন্টিমেন্ট, যে তারা বললেন যে তারা জনগণের বিরুদ্ধে যাবেন না। তো এটা মেসেজ তো ক্লিয়ার। আমরা এইটা কিন্তু 90-এর আন্দোলনের সময়ও একবার দেখেছিলাম। এক পর্যায়ে এসে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন, এবং সেনাবাহিনীর ট্রুপস ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা অবস্থানও নিয়েছিল। পরে সেনাবাহিনীর মধ্যে একটা বোধোদয় হয় যে এরশাদ হ্যাজ বিকাম এ লায়াবিলিটি, সুতরাং এটাকে টেনে বেড়ালে তো সেনাবাহিনীর ইমেজের ক্ষতি হবে। তো শেষের দিকে তো সেনাবাহিনীর যারা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা তো এর সাথে টেলিফোনও ধরেন নাই। তো ওইটা ছিল একটা মেসেজ যে এনাফ ইজ এনাফ, এবার ইউ হ্যাভ টু গো। তো এই 3 তারিখও আমার এটাই মনে হয়েছে যে সেনাবাহিনী যদি একবার, আমাদের দেশে কিন্তু সব সরকারের সেনা সমর্থিত সরকার, জি আপনি আগে বলেছেন, হ্যাঁ, এবং সুতরাং সেনাবাহিনী যদি সমর্থন প্রত্যাহার করে নেয় বা এটাকে ক্যারি না করে তাহলে একটা ঘটনা ঘটবেই। এখন সেনাবাহিনীর মধ্যে অন্য রকমের চিন্তাভাবনা থাকতে পারে, এগুলো নিয়ে একটু আলোচনা গবেষণা খুব কম হচ্ছে, কারণ ওরা তো একটা বড় স্টেক হোল্ডার।